আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম শ্রেণীর শিখন অভিজ্ঞতা একের সেশন 2 বাস্তবতার ভিন্নতা। এখানে আমাদের রয়েছে হচ্ছে গুগল ডক্সে আমরা কিভাবে ভয়েস টাইপিং এর মাধ্যমে বাংলা ফন্টটাকে লিখতে পারছি বা বাংলা টেক্সট লিখতে পারছি। এখন গুগল ডক্সটা কি জিনিস? এটা হচ্ছে আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ড রয়েছে তারই একটি অনলাইন ভার্সন। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমাদের ডিভাইসে কোনো ডকুমেন্ট তৈরি করি তখন সেটা আমাদের অন্য কোথাও নেওয়ার জন্য অবশ্যই একটি পেন ড্রাইভ বা কোনো প্রকার মেমোরির প্রয়োজন হচ্ছে। কিন্তু যখন আমরা গুগল ডক্সে লিখছি তখন কি হচ্ছে, তখন আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের জিমেল অ্যাকাউন্ট লগইন এর মাধ্যমে এই ডাটাটা কালেক্ট করতে পারছি। আমাদের এক্সট্রা ভাবে এই জিনিসটাকে ক্যারি করার কোনো প্রয়োজন পড়তেছে না। এখন গুগল ডক্সে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে এবং একটি ব্রাউজার প্রয়োজন হবে। আমরা যে কোনো ব্রাউজার থেকে এখানে যেতে পারছি। আমি এখানে একটা ব্রাউজার ওপেন করে নিলাম এবং এখানে আমি সার্চ করছি প্রথমে গুগল লিখে। তোমরা যদি গুগল ক্রোম থেকে ঢোকো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটার প্রয়োজন পড়বে না। গুগল ক্রোম থেকে ঢুকলে তোমরা প্রথমেই এই ইন্টারফেসটি দেখতে পাবে। এখানে আমার দেখতে পাচ্ছ যে এখানে আমার জিমেলটা লগ ইন করা রয়েছে। যদি তোমাদের জিমেল লগ ইন না থেকে থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। আর এর পাশেই একটা অপশন রয়েছে, দেখো, এটা হচ্ছে কি গুগল অ্যাপস। এই গুগল অ্যাপসটাতে আমরা ক্লিক করব এবং একটু যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাবো এই যে ডক্স নামে একটা আমাদের অ্যাপ বলো বা একটা অপশন বলো রয়েছে। এই ডক্স আমরা ক্লিক করব। এখানে বেশ কিছু টেমপ্লেটস রয়েছে, যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তোমরা টেমপ্লেটস গুলো নিয়েও কাজ করতে পারবে। আর এখানে আমি যেহেতু আমি একটা পুরোপুরি নিউ ডকুমেন্ট নিব সেটা একটা ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি। এবার আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে দেখবেন যে ফন্টের একটা অপশন রয়েছে। এই ফন্টের অপশনটাকে ক্লিক করব। এখান থেকে মোর ফন্টসে ক্লিক করব। মোর ফন্টসে দেখো স্ক্রিপ্টস, অল স্ক্রিপ্টস যেটা রয়েছে সেখানে আমরা বেঙ্গলি সিলেক্ট করে দিব। তারপর আমাদের বেশ কিছু বাংলা ফন্টস চলে আসছে। আমরা এই ফন্টগুলোকে সিলেক্ট করব সবগুলোকেই। সবগুলো ফন্ট আমার সিলেক্ট করা হয়ে গেছে। এবার আমি ওকে প্রেস করছি। আমার সবগুলো ফন্ট অ্যাড করা হয়ে গেছে। যেহেতু এটা অনলাইন ভার্সন এখানে কিন্তু সবগুলো ফন্ট অ্যাড করা থাকবে না, আমরা আমাদের প্রয়োজন মতো ফন্ট অ্যাড করতে পারছি। এবার এখান থেকে আমি ওই যে বাংলা ফন্টগুলো সিলেক্ট করছিলাম তার মধ্যে কোনো একটাকে সিলেক্ট করবো। যেমন এই একটা বাংলা ফন্ট রয়েছে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এবার আমার কাজটা হচ্ছে যে আমাদের কিবোর্ড থেকে আমাকে প্রেস করতে হবে কন্ট্রোল শিফট এস। এই তিনটে কি আমাদের একসাথে প্রেস করতে হবে। আমরা দেখতে পাচ্ছি পাশে আমাদের একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে যেখানে একটা মাইকের আইকন রয়েছে এবং উপরে লেখা আছে কি ইংলিশ ইউএসএ। আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে এটাকে বাংলা ফন্টে সিলেক্ট করে দিব। যেমন এই যে একটা বাংলা আছে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এখন আমরা এই মাইকটাকে অন করে দিব। আমার দেশের নাম বাংলাদেশ। তোমরা দেখতে পাচ্ছ যে আমি যে কথাটা বললাম সেটা টাইপ হয়ে গেল। আমার কিন্তু এটা কিবোর্ডের মাধ্যমে টাইপ করার কোনো প্রয়োজন পড়লো না। ঠিক একইভাবে আমরা বাংলা বা ইংলিশ যে কোনো ভাষায় ভয়েস টাইপিংটা করতে পারি। এক্ষেত্রে আমরা যে কথাটা বলবো আমাদের ডকুমেন্টে সেই কথাটাই লেখা হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব।